বিএসআরএম বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস নামক এই স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি ২০২৫ সালের বিপরীতে ৫০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের অন্যতম লিস্টেড এই কোম্পানিটির শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে কি শেয়ার বিক্রি করে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই এই বিএসআরএম নামক এই স্টিল ম্যানুফ্যাকচারিং লিস্টেড কোম্পানিটির যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য থার্ড কোয়ার্টার তথা ৩১শে মার্চ ২০২৬ যেই থার্ড কোয়ার্টারটা সমাপ্ত হয়েছে, সেটার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটির আর্নিং পার শেয়ার বা ইপিএস গত ৩১শে মার্চ ২০২৬ তারিখে ছিল ১৫ টাকা ৫৪ পয়সা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ ৩১শে মার্চ ২০২৫ সালে কোম্পানিটির ইপিএস ছিল ১৪ টাকা ৩১ পয়সা। অর্থাৎ কিন্তু এই এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস প্রায় ১.৫ টাকা বেড়েছে। অর্থাৎ তাদের ব্যবসার যে পজিটিভ একটা গ্রোথ হচ্ছে বা প্রবৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু সেটার একটা কাইন্ড অফ ইন্ডিকেটর যে দেয়ার বিজনেস ইজ ইন দা পজিটিভ গ্রোথ। এরপরে কোম্পানিটির যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটা ৩১শে মার্চ ২০২৬ তারিখে ছিল ২৩ টাকা ৩৩ পয়সা, এবং তার ঠিক এক বছর আগে এই ক্যাশ ফ্লো পার শেয়ার ছিল ২৯ টাকা ১৬ পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তাদের ক্যাশ ফ্লো কিন্তু এই এক বছরের ব্যবধানে ৬ টাকা কমেছে। যদিও তাদের ইপিএস বেড়েছে ১.৫ টাকা, কিন্তু ক্যাশ ফ্লোটা কমেছে। অর্থাৎ তাদের আর্নিং বাড়লেও বিভিন্ন ডেট রিপেমেন্ট বা অন্যান্য বিভিন্ন এক্সপেন্ডিচার পেমেন্ট বা বিভিন্ন অব্লিগেশন মিট করার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আর্নিং বাড়লেও ওই আর্নিং এর একটা বড় অংশ অ্যামোর্টাইজেশন বা ডেট অব্লিগেশন রিপেমেন্ট ইত্যাদি ইত্যাদি খাতে তাদের ব্যয় হয়েছে, যার কারণে নগদ অর্থের যে প্রবাহ সেটা কমে গিয়েছে আয় বাড়া সত্ত্বেও। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটির যেই নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ পার শেয়ার, সেটা ৩১শে মার্চ ২০২৬ তারিখে ছিল ১৭৭ টাকা ৪৮ পয়সা, এবং তার ঠিক ৯ মাস আগে অর্থাৎ ৩০শে জুন ২০২৫ সালে ছিল ১৬৬ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই ৯ মাসের ব্যবধানে কিন্তু কোম্পানিটির ন্যাপ পার শেয়ার প্রায় ১১ টাকা বেড়েছে। সো তাদের ইপিএসও বেড়েছে এই এক বছরের ব্যবধানে, বা ন্যাপ পার শেয়ারও ৯ মাসের ব্যবধানে বেড়েছে। শুধু অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার যেটা, সেটা কমেছে ডিউ টু ডেট অব্লিগেশন বা অন্যান্য বিভিন্ন এক্সপেন্ডিচার মিট করার কারণে। তো এটা হচ্ছে ৩১শে মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত কোম্পানিটির যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটি। এবং বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিএসআরএম এলটিডি স্ক্রিপ্ট কোডে লিস্টেড এই কোম্পানিটির গত ১৬ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত তাদের এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ার শেয়ার প্রাইস ছিল ১০৯ টাকা ৪০ পয়সা, এবং কোম্পানিটির বর্তমানের বাজার মূলধন আছে ৩৩৭৯ কোটি টাকা। পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল আছে ২৯৮ কোটি টাকা, এবং ক্যাশ ডিভিডেন্ড তারা ২০২৫ সালের ৩০শে জুন যেই বছরটি সমাপ্ত হয়েছে সেটির বিপরীতে তারা টোটাল ৫০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এবং তার আগের বছর ২০২৪ সালে এটি ছিল ৩৫% ক্যাশ ডিভিডেন্ড। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে কিন্তু তাদের ক্যাশ ডিভিডেন্ড ১৫% বেড়েছে। এরপরে কোম্পানিটির লেটেস্ট আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক তাদের প্রাইস টু আর্নিং বা পিই রেশিও গত ১৬ জুলাই ২০২৬ তারিখে ছিল 5.28। সো এটা কাইন্ড অফ ফেয়ার ভ্যালুড বলা যায়, সেই অর্থে আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড না হয়ে এটাকে ফেয়ার ভ্যালুড বলা যেতে পারে। 5 হিসেবে আছে, অর্থাৎ বাইং পজিশন হিসেবে অ্যাট্রাকটিভ একটা পজিশনে আছে এই মুহূর্তে এই কোম্পানির স্টক। এর বাইরে কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড যদি আমরা দেখি, ২০২৫ সালে তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 6.61%, আর তার ঠিক আগের বছর অর্থাৎ ২০২৪ সালে তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 3.89%। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে কিন্তু তাদের ডিভিডেন্ড ইল্ড প্রায় ৩% বেড়েছে। সো এটাও একটা পজিটিভ ইন্ডিকেটর। এবং কোম্পানিটি ২০১৫ সালে লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। এটি একটি এ ক্যাটাগরির শেয়ার, এবং কিছুদিন আগে এই বিএসআরএম কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ব্লু চিপ ইন্ডেক্স ডিএস 30, সেই ব্লু চিপ ইন্ডেক্সে তারা জায়গা করে নিয়েছে ডিউ টু তাদের কনসিস্টেন্ট ডিভিডেন্ড বা কনসিস্টেন্ট আর্নিং বা এজিএম হোল্ড করা, গুড গভর্নেন্স, এসব কারণে তারা ব্লু চিপ ইন্ডেক্সে তাদের স্থান হয়েছে কিছুদিন আগে, যেটা অবশ্যই তাদের একটা
পজিটিভ বিজনেস বা গুড গভর্নেন্সের একটা সিগন্যাল বহন করে। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা দেখি, স্পন্সর ডাইরেক্টরদের কাছে তাদের 47% শেয়ার আছে, আর ফরেনারদের কাছে অ্যারাউন্ড 16.82% শেয়ার আছে, আর বাকি শেয়ারগুলো আছে ইনস্টিটিউশনাল যারা শেয়ার হোল্ডার আছে, মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স কোম্পানি, পেনশন ফান্ড, তাদের হাতে, এবং পাবলিক বা যারা সেকেন্ডারি মার্কেটের যারা রিটেইল শেয়ার হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে বাকি শেয়ারগুলো এই কোম্পানির আছে। এবং কোম্পানিটির লোন পোর্টফোলিওটা কিন্তু, তাদের লোন বার্ডেন অনেক হাই। যেমন এখানে শর্ট টার্ম লোন আমরা দেখতে পাচ্ছি 3129 কোটি টাকা, এবং তাদের লং টার্ম লোন আমরা দেখতে পাচ্ছি 140 কোটি টাকা। অর্থাৎ কোম্পানিটির ডেট বার্ডেনটা একটু হাই, এটা আমাদেরকে চিন্তা করতে হবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে। এবং এটি একটি চট্টগ্রাম বেসড কোম্পানি, তাদের হেড অফিস এবং ফ্যাক্টরি উভয় চট্টগ্রামে। তো এই ছিল সংক্ষেপে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই অন্যতম লিস্টেড এই স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানিটির স্টক রিভিউ। তো এখানে যেহেতু কোম্পানিটির পি রেশিও বর্তমানে 5 অবস্থায় আছে, এবং কিছুদিন আগে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ব্লু চিপ DS30 ইন্ডেক্স, সেখানে তারা জায়গা করে নিয়েছে, এবং তাদের ইপিএসও কনসিস্টেন্টলি বাড়ছে, সেই হিসেবে বলা যেতে পারে যে বাইং পজিশন হিসেবে এই কোম্পানিটি এখন অ্যাট্রাকটিভ একটা পজিশনে আছে। আর আপনার যদি সেল করতে চান, এক্ষেত্রে যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে এবং জরুরি টাকার দরকার হয়, অবশ্যই আপনি সেল করে বের হয়ে যেতে পারেন। তবে বেস্ট অপশন হচ্ছে এটাকে বাই করে হোল্ডে রাখা, কারণ কোম্পানির ব্যবসা যেহেতু প্রবৃদ্ধি হচ্ছে, তাদের ইপিএস বাড়ছে বা ব্লু চিপ ইন্ডেক্সে তারা জায়গা করে নিয়েছে, সেই হিসেবে আমরা ধরে নিতে পারি দেয়ার বিজনেস উইল বি রানিং ফাইন ইন নিয়ার ফিউচার। তবে একটা বিষয় কনসার্ন, সেটা হচ্ছে তাদের ডেট বার্ডেন, তাদের ঋণের বোঝা কিন্তু অনেক হাই। এর আগে সিঙ্গার বাংলাদেশের মতো অনেক নামকরা কোম্পানিকেও আমরা দেখেছি, তাদের ব্যবসা ভালো হওয়া সত্ত্বেও ঋণের বোঝা অতিরিক্ত হয়ে যাওয়ায় কিন্তু তাদের সেই বিজনেস ফল করেছিল। তো এই ধরনের ঘটনাও অতীতে ঘটেছে ভালো কোম্পানির ক্ষেত্রেও, ডিউ টু ওভারলোডেড উইথ দ্য ডেট। তো এই কোম্পানিরও যেহেতু ডেট বার্ডেনটা একটু বেশি, এবং অনেক সময় ঋণের বোঝা অতিরিক্ত হয়ে গেলে কোম্পানির ব্যবসা ভালো হওয়া সত্ত্বেও কিন্তু কোম্পানির বিজনেস ধসে পড়তে পারে, এই ধরনের ঝুঁকি থেকে যায়। বাট তারপরও এই মুহূর্তে বিএসআরএম এর ক্ষেত্রে লোনের বার্ডেনের কারণে ব্যবসা ধসে পড়বে এই ধরনের কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বরং যেহেতু তারা ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লু চিপ ইন্ডেক্সে জায়গা করে নিয়েছে, এবং কনসিস্টেন্টলি কোম্পানিটি ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে বিনিয়োগকারীদেরকে, তো সেই হিসেবে আমি বলবো যে এই মুহূর্তে বাইং পজিশন এবং হোল্ড পজিশন হিসেবে এটা খুবই অ্যাট্রাকটিভ পজিশনে আছে। তবে যদি কোনো কারণে এরকম হয় যে লোনের বার্ডেনের কারণে তাদের পক্ষে রিপে করা সম্ভব হচ্ছে না, ব্যবসা মুখ থুবড়ে পড়ছে, তখন সেই সিগন্যাল অবশ্যই আপনারা পাবেন, এবং তখন সময় মতোই কিন্তু শেয়ার বিক্রি করে আপনি সেফ এক্সিট নিয়ে যেতে পারবেন। তো এই ছিল সংক্ষেপে এই বাই সেল হোল্ড সম্পর্কে এই স্টকের একটা ব্রিফ ওপিনিয়ন। তো আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের রিভিউ যদি আপনি দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই ভ্যালু স্টকের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।